তো প্রিয় দর্শক, এই ওয়্যারলেস থেকে ৩টা সেটিংস যদি আপনারা করেন এবং এখান থেকে দেখুন এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি আপনারা একটা সেটিংস করেন বা একটা কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই এর রেঞ্জ অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনাদের ওয়াইফাই এর স্পিডও অনেকটা বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ওয়াইফাই দীর্ঘদিন ব্যবহার করার পরে একসময় দেখা যায় যে আমাদের ওয়াইফাই রেঞ্জ অনেকটাই কমে যায় এবং আমাদের ওয়াইফাই এর স্পিড অনেকটাই কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর আগের মতো ওয়াইফাই সার্ভিস পাই না। তো আপনারাও যদি এই সমস্যাটায় পড়েন, তাহলে আপনারা কিভাবে আপনার রাউটারের রেঞ্জ বৃদ্ধি করবেন এবং আপনাদের ওয়াইফাই এর স্পিড সেই নতুনের মতো আগের মতো ওয়াইফাই এর স্পিডটা ফিরিয়ে নিয়ে আসবেন, তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমি আজকে আপনাদেরকে 3টা সেটিংস চেঞ্জ করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা কাজগুলো করার পরে চেক করে দেখবেন যে আপনাদের ওয়াইফাই আগের তুলনায় অনেকটাই রেঞ্জ বৃদ্ধি পাবে এবং ওয়াইফাই স্পিডও অনেকটাই বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক, চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি চলে যাই মূল কাজে। তো এখান থেকে আপনারা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ওয়াইফাই সেটিংসে চলে যাবেন। ওয়াইফাই সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এখানে দেখুন ম্যানেজ রাউটার লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে এখান থেকে আমাদেরকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমাদের রাউটারের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনের ভেতরে আমরা চলে যাব। তো ওখান থেকে যদি আপনাদের ফোনে যদি ওইরকম অপশন না থাকে, তাহলে আপনারা যেভাবেই হোক এই অ্যাডমিনে চলে আসবেন। ওয়াইফাই ওয়াল রাউটার অ্যাডমিন অ্যাপস থেকেও আপনারা আসতে পারেন। অ্যাপসটা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে অ্যাপসটা আগে দেখিয়ে দেই। আমি অ্যাপস ইউজ করি না, তো আমার ফোনে ইনস্টল করা নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এসে সার্চ করবেন অল রাউটার অ্যাডমিন। এই যে অল রাউটার অ্যাডমিন লিখে সার্চ করার পরে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করলেও আপনারা সেম কাজ করতে পারবেন। তো আমি সবকিছু কাজগুলো ক্রোম ব্রাউজার দিয়ে করি। তো সেই ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পরে এখান থেকে আমি পাসওয়ার্ডটা এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমি লগ ইন করবো। আমার রাউটারটা হচ্ছে ওয়াবলিং, এখানে দেখতে পাচ্ছেন রাউটারের নাম। আপনাদের টেন্ডা বা যে কোনো রাউটার হলেও আপনারা এই সেম কাজটা করতে পারবেন। টেন্ডা রাউটার হলে এই কর্নারে দেখবেন আপনাদের 3টা 3 লাইন থাকে, ওখানে ক্লিক করলে আপনাদের এই যে এরকম সেটিংসগুলো চলে আসবে। তো ওখান থেকে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা এই যে এখানে দেখুন ওয়্যারলেস নামের একটি অপশন আছে, এই ওয়্যারলেসের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এই রাউটারটা অনেকদিন আগের, সেই ক্ষেত্রে এখানে সবগুলো সেটিংস নাই। তো আমি আপনাদেরকে এখানে একটা সেটিংসের কথা বলে দেই, আপনারা ওইটা এখানে আসলে এই ওয়্যারলেসের ভেতরে আসলে ওটা পেয়ে যাবেন। তো সেটিংসটা হচ্ছে আপনারা এই যে এখানে দেখবেন নেটওয়ার্ক মোড নামের একটি সেটিংস আপনারা পাবেন। সেই নেটওয়ার্ক মোডের উপরে ক্লিক করে আমি দেখুন আমি ডিসপ্লেতে লেখা দিয়ে দিছি এইভাবে। জাস্ট ওখান থেকে আপনারা 11BGN এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা ওকে করে দিবেন। তারপরে এখানে দেখুন আপনারা ওখানে পেয়ে যাবেন এই যে চ্যানেল যে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের উপরে আপনারা ক্লিক করবেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন ওয়াইফাই চ্যানেল আপনাদের রাউটারেও থাকবে, তো এই চ্যানেলের উপরে ক্লিক করবেন। এই চ্যানেলের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের অনেকেরই দেখবেন অটো সিলেক্ট করা থাকে। তো আপনাদের যাদের অটো সিলেক্ট করা আছে আপনারা কখনো এটা অটো রাখবেন না। এটা আপনার 6 বা 11 এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন, এই দুইটাই ভালো চলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 6, এই যে এখানে 11, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। তো এই দুইটার মধ্যে আমি 6 এটা এখানে গোলের উপর বৃত্তের উপরে ক্লিক করে এটা সিলেক্ট করলাম। করার পরে এই যে নিচে যে এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথ লেখা আছে, এই ব্যান্ডউইথের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন 20 mHz আর নিচে এখানে দেখুন 20/40 mHz। এখানে আমার এই 40 mHz এটা আলাদাভাবে দেওয়া নাই, এটা আমার এই 20 এর সাথেই দেওয়া আছে। তো আপনাদের যাদের নতুন রাউটার তাদের এটা আলাদা থাকবে। তো আপনারা এই 40 মানে এই 40 mAh এটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখানে সবকিছু করা হয়ে গেলে এখানে আপনারা এইভাবে ওকে অপশন পাবেন। তো এখান থেকে এটা ওকে করে দিবেন। এই 3টা কাজ করলে আপনাদের ওয়াইফাই এর স্পিড অনেকটাই বেড়ে যাবে এবং আপনাদের ওয়াইফাই এর রেঞ্জ অনেকটাই বেড়ে যাবে। তারপর আপনারা এখানে যদি আপনাদেরকে এভাবে বের করে দেয় তাহলে আপনারা আবার ওখানে পুনরায় যাবেন। আর একটা কাজ আপনাদেরকে করতে বলবো, সেই একটা কাজ জাস্ট করতে হবে। তো আমরা সেখানে আবার চলে যাব। তো প্রিয় দর্শক, এখানে আসার পরে আপনারা যে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের রাউটারও এই অপশনটা খুঁজে নেবেন। এই যে এখানে দেখুন অ্যাডমিনিস্ট্রেশন নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন কয়েকটা অপশন আছে, এই যে রিবোট রাউটার, নিচে আছে কি ফ্যাক্টরি ডাটা রিসেট,
ফ্যাক্টরি ডাটা রিসেট আপনারা করতে পারেন। এটা করলে আপনাদের রাউটারের জন্য খুবই ভালো উপকার হবে, কারণ আমরা এতদিন ধরে রাউটার ব্যবহার করতেছি। এই ফ্যাক্টরি ডাটা রিসেট করলে আমাদের রাউটারের সবগুলা অপশন এবং সবগুলো ফাংশন কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তো এটা করলে লাভ আছে, কিন্তু ক্ষতিও একটা আছে। ক্ষতি হচ্ছে আমাদের রাউটার আবার সেই নতুনের মতো হয়ে যাবে এবং আমাদেরকে সবকিছু কিন্তু আবার প্রথম থেকে কনফিগারেশন করতে হবে। তো এটা যারা পারেন না তারা করবেন না, আর যারা পারেন তারা অবশ্যই এটা করবেন, করলে আপনাদেরই অনেক বেশি উপকার হবে। আর যারা এটা করতে পারবেন না তারা এই যে এখানে দেখুন রিবোট রাউটার, এই রিবোট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের রাউটারটা রিবোট করবেন। এই রিবোটটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে যে রেস্টার্ট অপশন আসে, এই যে এখানে দেখুন, এখানে যে রেস্টার্ট অপশনটা এই যে এখানে আসলো, এই রেস্টার্ট করার পরে আমাদের ফোনের কিন্তু কিছুই হয় না, জাস্ট বন্ধ হয়ে আবার চালু হয়। তো আপনাদের এই রাউটারেও এই সেম অপশন, আপনারা এই রাউটারে এই রিবোটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন আর ইউ শিওর রেস্টার্ট দ্য রাউটার, এখানে ক্লিক করে এখানে ওকে করবেন। ওকে করার পরে আমি দেখুন এখানে ক্লিক করে আমি আমার রাউটারটা রিবোট করে দিচ্ছি। এই রাউটারটা রিবোট করলে আপনাদের রাউটারের যে কোনো সমস্যা থাকলে বা আমরা প্রতিদিন যে রাউটারটা ইউজ করি প্রতিদিন যদি আমরা রিবোট করি তাহলে আমাদের রাউটার অনেকটাই ফ্রি হয় এবং আমাদের রাউটারের স্পিডটা অনেকটাই বৃদ্ধি পায়। তো এটা আপনারা চাইলে প্রতিদিন করতে পারেন বা আপনারা 2-3 দিন পর পরও করতে পারেন। তো দেখুন আমি যখনই রিবোটে ক্লিক করলাম এখানে কিন্তু আমার ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু লেখা আসছে নো ইন্টারনেট কানেকশন। তো একটু পরে আমার ওয়াইফাই আবার এমনিতেই কানেক্ট হয়ে যাবে। আর যদি আপনাদের কানেক্ট না হয় তাহলে আপনারা এখান থেকে ব্যাক করে কানেক্ট করে নেবেন। তো দেখুন এখানে একটু পরে আমার ওয়াইফাই কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আমার এখানকার কাজ শেষ। তো প্রিয় দর্শক, এই কয়েকটা সেটিংস করলে এবং এই কয়েকটা কাজ করলে আপনাদের রাউটারের রেঞ্জ এবং আপনাদের রাউটারের স্পিড অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা চাইলে করে দেখে টেস্ট করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে মূলত ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।